সিএসকের সাথে মুম্বাই ইন্ডিয়ান্সের একটা আলাদাই রাইভালরি চলতো 2008 থেকে 2026 অবধি এখনও অবধি এই রাইভালরিটা একটু অন্যরকম। হ্যাঁ, কিছু কিছু মানুষ কিছু কিছু দর্শক তো অবশ্যই ভাবে চেন্নাইয়ের সাথে আরসিবির হয়তো রাইভালরি হয়, 5টা কাপের সাথে 5টা কাপ, অবশ্যই এটা রাইভালরি ছিল। এই রাইভালরি ধরেই সব দর্শক এগোচ্ছিল যে মুম্বাই জিতবে না চেন্নাই জিতবে, আজ কি রোহিত শর্মা খেলবে নাকি মহেন্দ্র সিং ধোনি খেলবে, আজ কি দুজনাই খেলবে নাকি একজনকে মাঠে দেখা যাবে না। কারণ রোহিত শর্মাও মোটামুটি ফিট হয়েছে এবং ধোনিকেও দেখা যাচ্ছে। যাই হোক, আজকে রাইভালরিটা একটু অন্যরকম হওয়ার কথা তো ছিল, কারণ একদিকে রয়েছে সঞ্জু স্যামসং, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, বড় বড় নামি নামি ব্যাটসম্যান, সাথে থালা কি খেলতো। যাই হোক, আর অন্যদিকে রোহিত শর্মা যদি খেলতো, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, ওয়ার্ল্ড টপ বোলার জসপ্রীত বুমরা, তো খেলাটা কি একটু অন্যরকম লেভেলের হতো। খেলাটা অন্যরকম হওয়ার কথা তো ছিল, কিন্তু সেই খেলাটা সেরকম হয়নি। 207 রান সে চেন্নাই সুপার কিংস করে, যেখানে ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট টি-20 ব্যাটসম্যান, যে টুর্নামেন্টের সেরা হয়েছিল ওয়ার্ল্ড কাপে, সে আর কেউ না সঞ্জু স্যামসং। সেই সঞ্জু স্যামসং সিএসকের হয়ে খেলছে, আর তার পারফরমেন্স কি আদৌ আসবে না? হ্যাঁ, 3টে ম্যাচে আসেনি ঠিকই, কিন্তু পরপর 2টো সেঞ্চুরি সে করে দেখিয়ে দিয়েছে। আর 207 রান সে দেখিয়ে দিয়েছে কিভাবে করা যায়, যেখানে সামনে জসপ্রীত বুমরা ছিল। ফ্রি হিটে অসাধারণ একটা 4 সে মেরেছিল, বোঝা যায় ক্লাস তার অঙ্গে অঙ্গে ফুটে রয়েছে। যাই হোক, 207 রান তো সিএসকে করে ফেলেছিল, বলা যায় রানটা খুব একটা কমও ছিল না, আবার খুব একটা বেশিও ছিল না, কারণ 240ও আইপিএলে চেজ হয়। আর যেখানে রয়েছে হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, এরকম টপ অর্ডার ব্যাটসম্যান, সেখানে রানটা খুব একটা কঠিনও ছিল না। সিএসকে চেন্নাই সুপার কিংসের বোলাররা অসাধারণ একটা বলের প্রতিভা দেখায়, মুম্বাই ইন্ডিয়ান্সকে 104 রানে অল আউট করে দেয়, যার ফলে নেট রান রেটে সিএসকে মাইনাস থেকে প্লাস পয়েন্টে চলে যায়। সিএসকে ছিল 10 নম্বরে, এখন সিএসকে র্যাঙ্ক 5-এ চলে গেছে। যাই হোক, এরকম যদি তোমরা আরও ইনফরমেশন দরকারি আপডেট পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।